আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। আসলে এটা নিউ ভিডিও বলা যায় না, এটা আমাদের লাস্ট বান্দরবন ট্যুরের ভিডিও। সময়ের কারণে এগুলো আপলোড করা হয় নাই। আমাদের প্রথম ভিডিওর পার্ট 1 ছিল নরসিংদী থেকে চট্টগ্রাম হয়ে বান্দরবন, নীলগিরি একদম থানচি পর্যন্ত। আর আজকের ভিডিওটা হচ্ছে থানচি থেকে একদম থানচি হয়ে আলীকদম, লামা, কক্সবাজার পর্যন্ত। আমরা থানচিতে এসেছিলাম গতকাল রাতে, আমাদের সারা রাত ঘুম হয় নাই। কোন সময় সকাল হবে আর কোন সময় থানচি পুরোটা ঘুরে দেখব। বান্দরবন জেলার সবচেয়ে সুন্দর উপজেলা হচ্ছে থানচি, আর থানচির মধ্যে সবচেয়ে সুন্দর এবং অন্যতম জায়গা হচ্ছে তমাতঙ্গি। খুব সকাল সকাল আমরা চলে আসছি তমাতঙ্গির এই সুন্দর সুন্দর ভিউ দেখার জন্য। তমাতঙ্গি এমন একটা জায়গা যেখানে দাঁড়ালে মনে হবে আকাশ আর পাহাড়ের কোনো দূরত্বে নেই, সব যেন মিশে একাকার। তমাতঙ্গি এমন একটা জায়গা যেখান থেকে দাঁড়ালে একসাথে ডিম পাহাড়, কিউকারডং এবং তাজিংডং বড় বড় পাহাড়গুলো দেখা যায়। আর এই অসম্ভব জায়গাটি স্থাপনা করেছে আমাদের বাংলাদেশ সেনাবাহিনী, তাদেরকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা জায়গা তৈরি করার জন্য। আসলে থানচি না আসলে বুঝবেন না পাহাড়ের সৌন্দর্যটা কি। তমাতঙ্গিতে সবচেয়ে সুন্দর লাগছে আমার এই জায়গাটা। এখানে দাঁড়ানোর পরে মনে হয়েছে যে পৃথিবীটা আসলে কত সুন্দর। এখানে কিছু ভাই ব্রাদারদের সাথে পরিচয় হয়েছে, তাদের বাসা ফরিদপুরে। তারা আমাদেরকে দেখে খুবই আনন্দিত হয়েছে। থানচি থেকে তমাতঙ্গির দূরত্ব হয়েছে 5 কিলোমিটার, আর এই 5 কিলোমিটার রাস্তা এতটাই রোমাঞ্চকর তা বলে বোঝানো যাবে না, অনেক সুন্দর রাস্তা। আর পুরো বান্দরবন জেলার যত স্পট আছে সব থেকে সুন্দর এই রাস্তাগুলা এতটাই রোমাঞ্চকর, যত চালাই ততই ভালো লাগে, যত বাইক চালাই ততই ভালো লাগে। তারপর সকাল সকাল আমরা থানচি উপজেলা ঘোরাফেরা শেষ করে আমরা আলীকদম, লামা, কক্সবাজার উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। থানচি উপজেলা থেকে বের হওয়ার যে রাস্তাটা আছে সামনে এতটাই সুন্দর ভিউ, আলহামদুলিল্লাহ। আর আমরা প্রথমেই থানচি থেকে ডিমপার উদ্দেশ্যে রওনা দিয়েছি। ডিমপার হচ্ছে প্রতিটি বাইকারের স্বপ্নের জায়গা। ডিমপার উঠতে উঠতে আমাদের বাইকের অবস্থা খুবই বাজে অবস্থা হয়ে গেছে। আমাদের বাইকের ইঞ্জিন থেকে একটি পোড়া গন্ধ আসছিল, প্লাস আপনার ব্রেক শুতে আগুন ধরে গরম হয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছে। আসলে পাহাড়ে বাইক রাইডিং করা একটি চ্যালেঞ্জ। তারপর দেখতেছি বাইক থেকে অনেকটা পোড়া গন্ধ বেরোচ্ছে, ধোঁয়া বেরোচ্ছে। আমরা এখানে অনেকক্ষণ রেস্ট দিয়েছি। আর পাহাড়ে রাইডিং করতে হলে অবশ্যই আপনার স্কিল ভালো থাকতে হবে, তা না হলে এত উঁচু উঁচু পাহাড়ে ওঠা সম্ভব হবে না। পাহাড়ে রাইড করা আর সমতলে রাইড করা এক না। তারপর আবার আমরা ডিম পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিই। আস্তে আস্তে উঠতে উঠতে আমরা অনেক সুন্দর সুন্দর ভিউ পাই। ডিম পাহাড় এতটাই উঁচা যা আশেপাশে ভিউ দেখলে আসলে মন জুড়িয়ে যায়। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা পৃথিবীটাকে এত সুন্দর করে বানিয়েছেন, আসলে তা ঘুরে না দেখলে বোঝা অসম্ভব। আসলে নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন এই জায়গাটা কতটা সুন্দর। আর পাহাড়ে বাইক রাইড আসলে অনেকটা সতর্কতা অবলম্বন করে চালাতে হয়। বিশেষ করে গিয়ার মেনটেন্যান্সটা অবশ্যই করতে হবে, কোন সময় কোন গিয়ার ফালাইতে হবে এটা অবশ্যই মাথায় রাখতে হবে। তারপর অনেক ত্যাগ তিতিক্ষার পরে চলে আসছে আমাদের ডিম পাহাড়ের সামনে। ডিম পাহাড় দেখে আমাদের যে আবেগটা আর ধরে রাখতে পারলাম না, একটু আনন্দ করলাম। পাহাড়ে বৃষ্টি হলে পাহাড়ের সৌন্দর্যটা দ্বিগুণ বেড়ে যায়। আর ডিম পাহাড় এমন একটা জায়গা, এটা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2500 ফিট প্লাস উপরে, আর এখানে প্রতিনিয়ত বৃষ্টি হয়। তারপর আমরা আস্তে আস্তে ডিম পাহাড় হয়ে আলীকদম, লামা উপজেলার উদ্দেশ্যে রওনা হলাম। আর ডিম পাহাড় থেকে আলীকদমের রাস্তাটা এতটাই সুন্দর, আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। আর আমি সবসময় বলি, বড় বড় বলি, পাহাড় আমার ভীষণ ভালো লাগে। ডিম পাহাড় ওঠার সময় আমরা যে ভিউগুলো দেখছি তার থেকে বেশি সুন্দর ডিম পাহাড় নামার সময়। এটা ডিম পাহাড় নামার সময়ের ভিডিও ধারণ। ডিম পাহাড় থেকে নামার দৃশ্যগুলো অনেকটা সুন্দর। আসলে ভিডিওর মধ্যে এতটা বোঝা যায় না, নিজের চোখে দেখলে হয়তো বা বুঝতে পারতেন কতটা সুন্দর। আর আরেকটা কথা হচ্ছে, পাহাড়ে ওঠা যতটা না কঠিন তার থেকে বেশি কঠিন পাহাড় থেকে নামা। পাহাড়ে ওঠার সময় প্রেসার পড়ে গাড়ির মধ্যে, আর পাহাড় থেকে নামার সময় প্রেসার পড়ে আমাদের মাথার মধ্যে। খুবই মাথা ঠান্ডা রেখে পাহাড় থেকে নামতে হয়। অনেক আঁকাবাঁকা রাস্তা, পাহাড় থেকে নামার সময় অনেক আঁকাবাঁকা রাস্তা পড়ে, ওইগুলা
দেখে দেখে নামতে হয়। পাহাড়ের রাস্তা যেমন সুন্দর তেমন আরও অনেক ভয়ঙ্কর, এগুলো আমাদের দেখে দেখে চালাইতে হয়, মাথায় রেখে খুবই ঠান্ডা মাথায় চালাইতে হয়। তারপর আমরা আলীকদম হইলাম, উপজেলা শেষ করে কক্সবাজার রুটে বের হয়ে যাই। আজকের ভিডিওটা এখানেই শেষ। আসসালামু আলাইকুম।